الله وبركاته. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. पहले देखा था बाजार में सनम बिकते हैं, आज क्यों शर्म नहीं आती कि हम बिकते हैं। तेरी अजमत की कसम, मत की कीमत एकम, मत बिक सकते नहीं, बिकते हैं मिट्टी के सनम। সম্মানীয় শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হলো বিবাহের পণ নেওয়া। বর্তমান আমাদের সমাজে বিবাহের পণ নেওয়া দেওয়া একেবারেই সাধারণ হয়ে পড়েছে এবং তার খারাপ প্রভাব আমাদের ইসলামিক সুশীল সমাজকে বরবাদ করে দিয়েছে। আজকে ইসলামের বড় দাবিদার নামাজি মুসল্লি যেমন বিবাহের পণ্যদ্রব্য নিকৃষ্ট জিনিস থেকে নিজেকে বাঁচাতে অক্ষম। যেখানে বিবাহ একটি পবিত্র এবং সুন্নত আমল ছিল, সেটিকে রসম বানিয়ে দিয়েছে। যেটির ইবাদত ছিল, সেটি গুনাহে পরিবর্তন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তানকিহুন নিসা লিহুসনিহিন্না ফাআসা হুসনুহুন্না আইয়ুরদিয়াহুন্না ওয়া লা তানকিহুন নিসা লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না ওয়ানকিহুহুন্না আলাদ-দীন। কেবল সৌন্দর্যের উদ্দেশ্যে কোনো নারীকে বিবাহ করো না, হতে পারে তার সৌন্দর্যের কারণে কোনো ফিতনা সৃষ্টি হবে এবং ধন সম্পদের কারণে কোনো নারীকে বিবাহ না করা উচিত, এটাও একদিন শেষ হয়ে যাবে। দিনদারির প্রতি খেয়াল রেখে কোনো নারীকে প্রাধান্য দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অনুযায়ী বিবাহের সময় দিনদারির প্রতি খেয়াল রেখে বিবাহ করা উচিত। কিন্তু বর্তমান দুনিয়ায় মাল ও দৌলতের বিশাল চাহিদা বেড়েছে। মান সম্মান, নাম, ইজ্জত ও শোহরত সবকিছুই দৌলতের উপর নির্ভর হওয়ার কারণে মানুষকে অন্ধ করে দিয়েছে। সম্পদের লালসায় তারা টিকবেটিকের মধ্যে কোনো পার্থক্য করছে না, হারাম হোক বা হালাল, কেবল সম্পদ দরকার। এই নেশায় তারা হারামের তুফানে শুকনো পাতার মতো বয়ে যাচ্ছে। সমাজ বরবাদ হচ্ছে, কোনো খেয়াল নেই। ইসলাম বদনাম হচ্ছে, কোনো খেয়াল নেই। দিন শেষ হয়ে যাচ্ছে, কোনো খেয়াল নেই। যার কারণে লাখো হাজারো বোনেরা বাড়িতে বসে আছে। তাদের পিতার কাছে বিবাহের পণ দেওয়ার মতো অর্থ না থাকার কারণে শ্রোতা মণ্ডলী, বিবাহ একটি পবিত্র এবং সুন্নত আমল ছিল, কিন্তু যৌতুক লেনদেনের কারণে বিবাহ একটি বিলাসবহুল খরচের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যার কারণে নিজেদের মধ্যে লড়াই বিবাদ শুরু হচ্ছে, গরিব আত্মহত্যা করছে, নির্যাতিত হচ্ছে, মুসলিম নারীদের ব্যভিচার হচ্ছে, মাতা পিতা দিশাহারা হয়ে পয়সার সন্ধানে ঘুরছে, নতুন বিবাহিত স্ত্রী যৌতুকে নির্যাতিত হয়ে শাড়ি গলায় দিয়ে ঝুলছে, যুবতীরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, যুবকরাও মুখ কালো করে বাড়িতে ঢুকছে। এই সব কিছুই হচ্ছে ইসলাম বিরোধী কাজ করার জন্য, আমাদের সমাজের মধ্যে যৌতুকের মতো খারাপ প্রচলন চালু করার জন্য। শ্রোতা মণ্ডলী, আজকে কাকে আমরা দোষারোপ করব? আমরা প্রত্যেকেই একই নৌকার যাত্রী। আমরা নিজেরা তলিয়ে যাব এবং অপরকে নিয়ে যাব। ধনীরা নিজের বিশাল আত্মমর্যাদার জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে এমন খরচ করছে, পার্শ্ববর্তী গরিবের কোমরের হাড় ভেঙে যাচ্ছে। সে তার মেয়ের জন্য ভাবছে, না জানি হয়তো মেয়ে সন্তান জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছি। হে যুব সমাজ, তোমাদের কি লজ্জা করে না? তোমরা বিবাহের জন্য যৌতুক চাও। যেমন তোমার মাতা পিতা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, ঠিক ততরূপ তুমি যাকে বিবাহ করছো তার মাতা পিতাও তাকে কষ্ট করে লালন পালন করেছে। কিন্তু তুমি কেমন নিষ্ঠুর যে তুমি তাকে যৌতুকের জন্য নির্যাতন করছো, তার মাতা পিতাকে রাস্তায় মানুষের সামনে হাত পাতার জন্য বাধ্য করছো, পাড়া প্রতিবেশীর কাছে তাকে বেইজ্জতি করছো। এই সামান্য কথার মাধ্যমে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।